এত ঠোকর খাইলাম, খাই এখন আপনার সাথে কই যাবে? মা হইলে কটা ভাত তো অবশ্যই হাঁটতো, বিয়ে করবো তো তোমার এখানে কদিন থাকুক, পরে এসে নিয়ে যাবো। আল্লাহ, ওই লোক 4টে বিয়ে করছে। ঘুমাইতেন কই? ওই মনে করেন রাস্তায় এক সাইডে কিনারে, বিনা পয়সায় ভাত পাইতে এখানে পরিশ্রম করে খাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্যে, এবং ভিডিওতে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় এলাকার এবং সেই এলাকার কোনো গ্রুপ যদি আপনার পরিচিত থাকে ফেসবুকে, তাহলে দয়া করে ওই গ্রুপগুলোতে আপনারা ভিডিওটির সংক্ষিপ্ত বিবরণ লিখে, অনেকে দেখবেন যে আমাদের কমেন্ট সেকশনে এসে লিখে, ওই কমেন্টসে যে বর্ণনাটুকু আপনি পাবেন সেটা নিয়ে আপনি লিখে আপনি গ্রুপগুলোতে ছবি সহ পোস্ট করতে পারেন, এবং এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যেহেতু আমাদের ভিডিও রিচ এবং একই সাথে ভিডিওর ভিউজ অনেক কমে গিয়েছে তুলনামূলকভাবে, সুতরাং এই পদ্ধতিতে গিয়ে আমরা অনেক সময় সফল হই। একটু চেষ্টা করবেন প্লিজ। সো আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে রয়েছেন চলুন তাকে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম জহুরা। এটা বাবা মায়ের দেওয়া নাম? জি। আপনার বয়স কত দিয়েছেন? আনুমানিক 28 বছর। 22 বছর আগে হারিয়েছেন। আপনার গ্রামের নাম তো মনে আছে বোধহয়, নাকি? না, গ্রামের নাম আমার মনে নাই। মনে করেন গ্রাম অঞ্চলে যত টাউন আছে না, টাউনের নাম মনে করেন নীলফামারী, এই জায়গাটার নাম মনে আছে। আর একটা হয়েছে মনে করেন যে 3 রাস্তার মোড়ে চাটা খায় মানুষে, গাড়ি ঘোড়া বাসে টাচি উঠে, গাড়ি ঘোড়া থামে, ওইটার নাম হলো হত্তকিতলা। এই 3 রাস্তার মোড় থেকে বা হত্তকিতলা থেকে আপনার কত দূর ছিল, বাড়ি কত দূর? আমাদের মনে করেন যে নীলফামারী থেকে অনেক সময় লাগে বাসায় আসতে, আর হত্তকিতলা থেকে মনে করেন 10 মিনিট লাগবে হাইটে আসতে বাসায়। ও, তাহলে তো কাছাকাছি আছে। এই হত্তকিতলায় আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম কাইমুদ্দিন, মায়ের নাম খুদেজা। নীলফামারীর হত্তকিতলার আশেপাশে 10 মিনিটের মধ্যে, এটা খুঁজতে হবে। পিতার নাম কাইমুদ্দিন, মায়ের নাম খোদেজা। বড় বোনের নাম? বড় বোনের নাম মনে নাই। আমার যেটা বড় বোনের পরে সেটার নাম মনে আছে, তার নাম তহুরা। ভাই? ভাইয়ের নাম মিলন। আপনার বাবা কবিরাজ ছিলেন? জি। তাহলে তো আরো সহজ। আপনার এই হত্তকিতলাতে গিয়ে আপনারা যদি বলেন যে কবিরাজ কাইমুদ্দিনের বাড়ি কোথায়, বা কবিরাজ কাইমুদ্দিনকে কেউ চেনেন কিনা, তাহলে নিশ্চয়ই এই লোকটাকে খুঁজে বের করা সম্ভব। আপনি কখনো চেষ্টা করছেন? না, চেষ্টা করিনি। কখনো চেষ্টা করেন নাই। একবার মন খুলে বলেন তো, কি হয়েছে জোহরা? কিভাবে হারাইলেন? ঘটনা কিভাবে ঘটছে? মনে করেন যে পারিবারিক একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা? সমস্যা মনে করেন আমার চাচাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল। চাচাকে নিয়ে সমস্যা বলতে? চাচাকে নিয়ে সমস্যা বলতে কি, মনে করেন যে আমার দাদাই আমার বাপেকে একটু ধরেন সম্পত্তি একটু বেশি দিছে। ধরার কিছু নাই, আপনি যে ঘটনা জানেন সেটাই বলেন। হ্যাঁ, ওইটাই আর কি। সম্পত্তি নিয়ে গন্ডগোল। আচ্ছা, তারপর? সম্পত্তি একটু বেশি দিছে, আমার চাচাকে একটু কমই দিছে। আপনার বাবাকে বেশি দিছে, চাচাকে কম দিছে? একটু কম দিছে। আমার বাবা হইলো বড়, আমার চাচা হইলো ছোট, কিন্তু আমার ফুফু টুকু কেউ নাই, আমি সেটা জানি না। এখন মনে করেন সেই সম্পত্তি নিয়ে রোজ আর কি কাহিনী, রোজ ঝগড়া ঝামেলা। আবার আমার বাবা 2 বিয়ে করছে, রোজ কাহিনী। আপনার মা কি বড় না ছোট? আমার মা বড়। বড়, ওকে। 2 বিয়ে করছে, আবার এই সম্পত্তি নিয়ে কাহিনী ঝামেলা অনেক কিছু। তো একদিন আমার মা আবার ফির মারামারিও, আমার চাচা আবার ফির মারছে আমার মাকে। তখন আমার মা চিন্তা করলো যে শুধু শুধু ঝামেলা করে 2টা পোলাপানের জীবন নষ্ট করার দরকার নেই। একটা মহিলার কাছে আমাদেরকে কাজে দিয়ে দিল, যে নিয়ে যাও, কোন বাসা বাড়ি কাজ কাম দিলে করতে পারবো। আপনাকে আর আপনার বোনকে? হ্যাঁ, আমার 2 বোনকে। ওকে। তো 2 বোনকে নিয়ে আসছে, আসে পরে ওই মহিলার বাসায় আবার ফিরে আমরা ছিলাম 2-3 দিন। ঢাকায়? না, ঢাকায় না, মহিলা একটা গ্রামে নিয়ে গেছিল, ওদের গ্রামে। ওটা কি নীলফামারীর মধ্যেই? না, ওটা অন্য এলাকা, ওইটা দিয়ে ওখানে। তো মনে করেন ওখানে আসছিলাম 2-3 দিন থাকার পরে মহিলা আবার নিয়ে আসছে ঢাকায়, নিয়ে আসা মনে করেন আমার অতি ফার্স্টে এক বাসায় দিছে কাজে। দেওয়ার পরে আমি আবার একদিন এক রাত কাজ করছি, তখন ওই বাসার থেকে আমি নিজেই নামছি। নামার পরে আমি কবি কি বোনের সাথে দেখা করে আসি, তখন ওই মহিলা বলতেছে যে তোমার বোনের অন্য জায়গায় কাজে নিয়ে যেতেছি, দিয়ে আসি। তো মনে করেন সে রিক্সা দিয়ে উঠে গেছে, তার পিছে পিছে মনে করেন যে আমি কাঁদতে কাঁদতে বের হয়ে গেছি। আচ্ছা। ওই যে বের হয়েছি, সেই বের হওয়াই মানে বোনকে নিয়ে সে গেছে অন্য এক জায়গায়, আপনি বের হয়ে গেছেন? আমি বের হয়েছি, মানে বোনের পিছে পিছে রিক্সার পিছে পিছে যে কাঁদতে কাঁদতে বের হয়েছি, মনে করেন যে আর এই জীবনে আর খুঁজে পাইনি। কিভাবে কি হলো পরে? পরে মনে করেন যে এই জায়গায় ওই জায়গায়, তখন তো ঢাকা শহর আমি চিনি না। না, রিক্সার পেছনে ঘুরতে ঘুরতে কি ঘটনা ঘটেছে? পিছনে ঘুরতে ঘুরতে মনে করেন অনেক জায়গায় পড়ছি। এখন তো গল্লি আর চিনি না, বাসাও তো আর চিনি না। যে বাসায় কাজ করি সেই বাসায় থাকলে তো অবশ্যই যাইতে পারতাম। জি। ওনার তো কিছু চিনি না। তারপরে কি করব, এইখানে এক রাত, ওইখানে এক রাত, রাস্তায় এক রাত, মানে জায়গায় জায়গায় অনেক মানে করছে। করার পরে লাস্ট ফিনিশিং একটা মহিলা আমাকে পাইছিল, যে রাস্তা ঝাড়ু দেয় সুইপারি, সে পায় সে আমাদের বাসায় নিয়ে গেছে, হের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি 2 দিন রাখছে, রেখে বলছে কি মা আমি তো নিজেই খাই ঝাড়ু দিয়া, আর মা আমি এত ডিপেট কেমনে চালাম। সে আবার আমার ওইখানে রেখে গেছে, যেখান থেকে নিছে
সেইখানে রেখে গেছে। ওখানে কি মানে ফুটপাতের উপরে? জি, ফুটপাতের উপরে। আপনি কি ফুটপাতে খাইতেন, ফুটপাতে ঘুমাইতেন, ওরকম ছিল? না, আমি ওরকম ফুটপাতে খাই নাই, ফুটপাতে ঘুমাই নাই। আমি মনে করেন যখন খিদা লাগছে বাসায় ঘুরে ঘুরে মানুষের তখন আমি হোটেলে যা বলছি যে ভাই আমি একটা কাজ করি, কাজ করে দিলে আমার যেটা খাবার দিন। তখন মনে করেন প্লেট বাটি ধুইছি, আমার যেটা খাবার দিছে আমি খাইছি, কিন্তু কেউ কাছে হাত পাইতে খাই নাই, বিনা পয়সায় হাত পাইতে খাই নাই, পরিশ্রম করে খাইছি। ওকে, জীবন গেছে আছে পরিশ্রম করি। তো মহিলা ওখানে রেখে গেছে, তারপর মহিলা ওখানে রেখে গেছে, রেখে যাওয়ার পরে মনে করেন অনেক দিনই আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, এইভাবে ঘুরছি। ঘোরার পরে ঘুমাইতেন কই? ওই মনে করেন রাস্তায় এক সাইডে কিনারে। ভয় লাগতো না? ভয় এখন তখন তো আর এইসবের নিজের কাছেও ভয়ের কিছুই না। জামু কই থাকমু কই। আপনার মতো বাচ্চা কাচ্চা দেখছেন আরো? হ্যাঁ দেখছি, অনেকে আছে শুয়ে আছে, তাদের সাথে নয় একটু যায় শুয়ে পড়ছি, না বসে কথা বলছি। মানে গোসল টোসল কিভাবে, কোথায় গোসল টোসল মনে করেন আগে তো মনে করেন জায়গায় জায়গায় পাইপ টাইপ লাগানো থাকতো, ওই অবস্থায় গোসল করছি, ওই অবস্থায় ভিজা কাপড় পিন্দেই ঘুরছি। ওই খুঁজে যেখানে বের করতেন যে পাইপ দিয়ে পানি বের হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, পানি পিপাসা লাগলে যে মানুষের কাছ থেকে পানি খেতাম, মানে ঘুরছি, অনেকই ঘুরছি। খারাপ লাগতো না ওই সময়টাতে? বাড়ির কথা মনে পড়তো? বাড়ির কথা মনে পড়তো, বাপ মার কথা মনে পড়তো, যে মা হইলে কটা ভাত তো অবশ্যই হাঁটতো, যে নে মা। আমরা আমাদের সমাজ জীবনে বা রাষ্ট্রীয় জীবনে কত রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হই পারিবারিক জীবনে। আপনি জাস্ট এগুলো, এই ব্রেনের এই থিঙ্কিংগুলো একটু সাইড করে দিয়ে আপনি একটু চিন্তা করেন তো, ওই ছোটো বাচ্চাটা আপনি, এবং আপনি হারিয়ে গেছেন, আপনি গ্রামীণ একটা শৈশবে বড় হয়েছেন, একেবারে অবাধ উন্মুক্ত একটা পরিবেশে, যেখানে আপনি ইচ্ছা মতো দৌড়িয়ে বেরিয়েছেন, ইচ্ছা মতো খেলে বেরিয়েছেন, পরিবারের সদস্যদের সাথে মিশেছেন। সেই মানুষটা একটা মারাত্মক রকমের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে শহরে, এবং সে রাত্রেবেলা কোথায় ঘুমাবে সে জানে না, সে তার মায়ের কোলে নাই, সে তার বাবাকে পাচ্ছে না, ভাই বোনকে পাচ্ছে না, ভবিষ্যৎ কোথায় যাবে সেও জানে না, পেটের ভাতের জন্য বিভিন্ন জায়গায় হাত পেতে বেড়াচ্ছে। এবং এইরকম একটা পরিবেশে তার সাইকোলজিটা কী হতে পারে? আমরা কি আসলে এদেরকে নিয়ে চিন্তা করি? আমরা যে আসলে এত বেশি বেশি মানবিক উন্নয়নের কথা বলি বা সমাজ উন্নয়নের কথা বলি, রাষ্ট্রের উন্নয়নের কথা বলি, আমাদের কি চিন্তার জায়গাগুলো আছে? যে কারণে আমি জায়গাগুলো একটু জোর দিয়ে ফোকাস করতে চাই। আসলে হারিয়ে যাওয়ার জন্য তো বেশ কয়েকটা, মানে পরিবার খোঁজার জন্য 4-5টা ইনফরমেশনই যথেষ্ট, কিন্তু এই যে এই জায়গাগুলোকে আমরা জোর দিয়ে বের করার চেষ্টা করি, তার প্রথমতম কারণ হচ্ছে যে এই জায়গাগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে এবং এগুলোরও পরিবর্তন জরুরি। হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপরে মনে করেন যে এইভাবে কয়দিন কাটলো, কাটার পরে শেষ মুহূর্তে একটা লোক আমাকে পাইছে। সেই লোকটা আবার পাইলো কিভাবে? ওইখানে আমি কান্না করতেছি, ক্ষুধায় কান্না করতেছি, তখন ওই মহিলা, ওই লোকটা আবার ফিরে আমাকে নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার বোনকে বলতেছে যে আমাদের একটা লোকের দরকার কাজ করার জন্য, তুই অসুস্থ, আমার বউ অসুস্থ, তাহলে আনছি। রাস্তায় কাঁদতেছে, থাক। ভালোই ছিল, ওনারও ভালো ছিল। পরে ওই বাসায় মেলা থাকলাম কিছুদিন, 1 বছর হয় নাই, মানে অল্প সময়। তো মনে করেন রাত্রে মেয়েও ঘুমাই যেত, সবাই যার যার ঘরে ঘুমাই যেত, আমি আবার নিচে ঘুমাইতাম, আর ওই পুরুষটা উপরে ঘুমাইতো। বয়স্ক করি, আমার বাপের বয়সী ধরতে গেলে। তো ওনার ব্যবহার আমার কাছে আর কি ভালো লাগে নাই, মানে আচরণ, মানে অন্যরকম। যে রাস্তা থেকে নিয়ে গেছে? জি, মানে সেই না, তার ছেলে না, তার বাপে যে নিয়ে গেছে, তার বাপে? হ্যাঁ, তার বাপে। মনে করেন সে আচরণ ভালো লাগেনি দেখে ওই রাত করে, এই রাত 10টা বাজে, তখন আমি জিদ করে ওই বাসা থেকে বের হয়ে গেছি। পরে আমি কি এখানে থাকলে তো চলবো না, পরে ওখান থেকে। তখন আপনার বয়স কত যখন আপনার সাথে এই আচরণটা করেছে? মনে করেন হইব 8-9 বছর। চিন্তা করছেন? পরে এই করার পরে আমি বের হয়েছি, মনে করেন বের খালি পায়ে, জুতা নাই, খালি পায়ে বের হয়েছি এক কাপড়ে। তো ওনারাও ভালোই ছিল, কাপড় চোপড় আমারে দিয়েছে, মিথ্যা কথা বলবো না, কাপড় চোপড় দিয়েছে, পরছি। পরে বের হয়ে যাওয়ার পরে একটা রিক্সাওয়ালা ফিরে আমাকে ওই পর্যন্ত ফলো করছে। ফলো করার পরে তুমি কোথায় যাবা, কি করবা? তখন আমি বলছি দেখেন আমাকে বিরক্ত করেন না, আমার মাথা মতো এমনি গরম, কই যাবো আমি নিজেও জানি না। বলছে দেখো আমার রিক্সা দুটো, তুমি যেখানে যাইবে ওইখানে নিয়ে যাব, সমস্যা নেই। পরে আমি বলছি আমি আপনার সাথে কই যাবো, আন্তাজে এত ঠোকর খাইলাম, খাই এখন আপনার সাথে কই যাব? আপনি নিয়ে যদি আমার অন্য জায়গায় নিয়ে যান। কয় না, নিয়ে যাব না, আপনি আসেন, উঠেন। পরে অনেক বিশ্বাস করে, অনেক ই করে, রিকোয়েস্ট করে লোকটা উঠাইছে রিক্সাত। উঠানির পরে খালপান নিয়ে আসছে আমাকে, নিয়ে আসছে। ওনার ভাবি থাকে এখানে, ওনার ভাবির কাছে আমাকে নিয়ে আসছে। নিয়ে এসে বললো কি, ভাবি আমি একজনকে পাইছি শরীরে, তো নিয়ে আসছি, আমি ওকে বিয়ে করব তো তোমার এখানে 2 রাত থাকো। 8-9 বছর বয়সে? হ্যাঁ, বিয়ে করব তো তোমার এখানে কদিন থাকুক, পরে এসে নিয়ে যাব। পরে উনি আবার ওনার ভাবির কাছে আমাকে দিয়ে থিয়া উনি চলে গেছে। ওই সময় লোকের বয়স কত? লোক 4টে বিয়ে করছে। আল্লাহ! ওই লোক 4টে বিয়ে করছে। পরে উনি আবার নিয়ে আপনারা বলছে যে আমি 4টা বিয়ে করছি, আমি তোরে বিয়ে করতে চাই? ভাবি আমাকে বলছে। ভাবি পরে বলছে? হ্যাঁ, পরে বলছে। বলছি কি দেখ, আমিও তো বাজারের কাজ করি, বাজারে কাজ করে খাই,
তাই আমিও তো তোর পেট চালানি আমারও সম্ভব না, তাহলে আমি একটা বাসা বাড়ি কাজে দিয়ে দিই, তোরও ভবিষ্যৎ খারাইব, তুইও কাজ শিখলি আর সেফ থাকলি, ভালো থাকলি। আর ওই লোক তো 4টা বিয়ে করছে, ওর সাথে কেমনি বাদ, তোর বিয়ের করণের বয়স এখনো হয় নাই, সেই সাবালক হসনি। সে আবার আমাকে বুঝাইছে, বুঝাই সে আবার আমাকে ভালো বাসা বাড়ি কাজে দিছে। আচ্ছা, কাজে দিছে, সে আমি কাজ করছি, কিন্তু সেই লোক আবার ফিরে রিস্কালো লোক আমার আবার কোনো সময় ডিস্টার্ব করে নাই। আচ্ছা, কোনো ডিস্টার্ব করে নাই, সে আবার সের মতো থাকছে, আমি কাজ করছি। কাজ কাম করে যখন টাকা পয়সা জমাইছি, জমায় টমায় এখন নিজের তো ছাদের দরকার আছে, বাসা বাড়িতে কয়দিন কাজ করব, মাথার উপর ছাদের তো দরকার আছে। আজকে সে মনে করেন সেই আমি মার বাসায় যাই, যদি ভালো না লাগে তার মা ডাকতে বলছে, আমি তার মা ডাকছি, ওদের দেশেও গেছি, বেড়াই আসছি, কিন্তু নিজের ছাদের তো দরকার। সে ঘরে যদি কাজ করি সে আমাকে 4টা খাবার দেয়, এছাড়া তো গেলে বেড়াইতে গেলে তো আর খাবার দেয় না। কাজ করে আর মানুষের বাসায় কয়দিন পরে ওই করে হ্যারি আবার ফির বোন লাগে, বোনের ছেলের সাথে ওনারা কথা বলছিল যে বিয়ে দিবে আমাকে। পরে আমি নিজের টাকা পয়সা কামাই করে জমায়া পরে ওনার বোনের ছেলেকে আমি বিয়ে করছি। আচ্ছা, বিয়ে করার পরে মনে করেন যে মাথার উপরে একটু ছাদ হয়েছে, তারপরে একটু সুখ হয়েছে, শান্তি হয়েছে। এখন 2টা ছেলে আছে, স্বামী শাশুড়ি, শ্বশুর নাই, মারা গেছে করোনাতে। মনে করেন এখন বর্তমানে ভালোই আছি, ভালোই চলতেছি। স্বামী কি করে আপনার? স্বামী মনে করেন যে রিক্সা চালায়। আচ্ছা, রিক্সাও চালায়, আবার মার্কেটে যায় ওয়াশিং ক্লিকের কাজ করে, সোফা টোফা এগুলি ওয়াশ করে। সোফা অফিস টফিসে যায়। ঢাকাতেই থাকে? হ্যাঁ, ঢাকাতেই থাকে। আপনারা সবাই ঢাকাতেই থাকেন? আমরা সবাই ঢাকাতেই থাকি। আচ্ছা, আর বাচ্চা 2টা কিসে পড়ে? একটা হইলো বড়টা মাদ্রাসায় পড়ে, আর ছোটটা আমার সাথে আসছে। আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? অনুষ্ঠানে খোঁজ পেয়েছে এই যে ভাই যে আসছে, যাকে ভাই ডাকছি, সে আমাকে অনেক আগে বলছিল যে এরকম এরকম তুমি যাও, যা খবর লও, ঠিকই অবশ্যই পাইবা। তাই আমি তো ঠিকানা টুকানা এতটা কইতে পারি না, যেতটুকু মনে আছে এতটুকু পাওয়া যাইব। আর আমার হাজব্যান্ডও বলছে তোর যদি ইচ্ছা থাকে তুই খোঁজ লাগা, আমার মানা নাই, নিষেধ নাই, যদি পাস তাহলে পাইলি, সমস্যা নাই। পরে এই যে ওনাকে দিয়ে বের করছি, আমরা তো লেখাপড়া করতে পারি না, এই যে পরে একটা জিনিস বের করবো, পরে আরেকজনটা দিয়ে খুঁজে বের করে পরে আপনাদের এখান থেকে যোগাযোগ করছি। ওনারা টাইপ করে নিয়ে আসছে খুব সুন্দর করে যে ঘটনাটা বলেছে। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই, আজকে আমার গলার অবস্থাটা তেমন একটা ভালো না। আমি আসলে 2 দিন একটু শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম এবং মোটামুটি হাই পাওয়ারের ওষুধ খেয়ে আমাকে আজকে স্ক্রিনে বসতে হয়েছে। এই কাজগুলো আমি ঈদের আগে যদি না করে যাই তাহলে এটা একটা লম্বা গ্যাপ পড়ে যাবে, কারণ ঈদে কিন্তু অনেকেই ছুটিতে চলে যান। যেই পর্যায়ের মানুষকে নিয়ে আমরা কাজ করি, প্রান্তিক পর্যায়ের মানুষ, কেউ আছেন এই ঈদে বাড়ি গিয়ে আর কখনোই ঢাকা শহরে ফিরবেন না, আবার কেউ আছেন 1 মাস 1.5 মাস থাকবেন। অনেকে বলে কোরবানির মাংস শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় ফেরে না। তো বুঝতে পারছেন যে আমাদের কাজ চলতে এই খুব সুন্দর করে টাইপ করে নিয়ে এসছে। আচ্ছা, এগুলো এখন আবার দেখানো যায় না, ইউটিউবে দেখালে আবার এটাকে সমস্যা মনে করে। মোটামুটি সবই তো আপনাদেরকে বলে দিই। আপনার যে দাগটা আছে এটা কি পরিবারের লোকজন জানে? হ্যাঁ, জানে। আচ্ছা, তাহলে কোথায় আছে, কিভাবে হয়েছিল, এগুলো আপনার বলার দরকার নাই। যারা দাবি করে আসবে ওদেরকে জিজ্ঞেস করবেন, পরীক্ষা নেবেন। আচ্ছা, এখন বলার দরকার নাই, পরীক্ষা নেবেন। এমনিতে কারো চেহারা মনে আছে আপনার? আমার কারো চেহারা মনে পড়ে না। তাহলে আপনার এই বিষয়গুলো যেগুলো আপনি আমাদেরকে বলেননি, যেটা আপনার শুধু বাপ মা জানে, পরিবারের লোকরা জানে, ওদেরকে জিজ্ঞেস করে পরীক্ষা নিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে। আপনার চাচার নাম কি ছিল? জালাল। খেলার সাথীর নাম বেদানা। বেদেনা। নীলফামারীর হত্যাগলি নাকি যেন বললেন? হত্যকিতলা। নীলফামারীর হত্যকিতলাতে গিয়ে খুঁজতে হবে কবিরাজ কাইমুদ্দিন, ওনার বাড়ি কোথায়। এই হত্যকিতলা থেকে ওনার বাড়িতে নাকি যেতে 10 মিনিট সময় লাগে। ওনার মায়ের নাম খোদেজা, বড় বোনের নাম বোনের নাম হচ্ছে তহুরা, আর ভাইয়ের নাম মিলন। আপনারা ভাই বোন কয়জন? আমরা 3 বোন 1 ভাই। বাকিগুলোর নাম মনে নাই আপনার, তাই তো? এছাড়া কোনো কিছু কি বলার দরকার আছে নাকি সব বলে ফেলেছেন? সব বলছি, আর তো কিছু নাই, মনে পড়ে না। ওকে। বিশ্ব রোডটা কিসের ছিল? বিশ্ব রোডটা মনে করেন যে বড় বড় গাড়ি ঘোড়া চলে। এটা কত দূর ছিল আপনাদের বিশ্ব রোড আপনাদের বাড়ি থেকে? আমগো বাড়ি থেকে ওই হত্যকিতলা থেকে মনে করেন যে আমগো বাড়ি 10 মিনিট লাগে, এরকম 10 মিনিট ওই বিশ্ব রোড যায় উঠতে লাগে। এই বিশ্ব রোডে কি মারামারি হয়েছিল? হ্যাঁ, বিশ্ব রোডে আমার মাকে ফালাইয়া মারছিল। আপনার চাচা? জি। ওকে, এই কথাটাও লেখা আছে এই টেক্সটের মধ্যে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হলো তথ্য। আপনারা সবাই একটু আপনাদের মতো করে চেষ্টা করুন। আপনার তো ইচ্ছা আছে বাড়িতে ফেরার? হ্যাঁ, ইচ্ছা আছে, ইচ্ছা তো অনেক দিন আগে থেকে আছে, কিন্তু হয় নাই। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আমরা যেন একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।